ইয়ার সময়টাতে আমি আমার বাড়িতে ছিলাম না, এরকম একটা জায়গায় ছিলাম যে অ্যাড্রেস কেউ জানে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। এবং আমি আমার বাসায় বলা ছিল ওয়াশরুমের উপরে ছোট একটা খোপ থাকে স্টোর রুমের জন্য, আমার এরকম বলা ছিল আমার সাথে যারা ছিল। আমি বলছি রাতে যদি পুলিশ আসে তাহলে আমি এইখানে লুকাবো, এখানে চেক টেক করার কথা না। এরপরে যদি চেক কইরা ফেলায় তাহলে তো আর কিছু করার নাই। এবং আমি যেটা বলে দিছি যে এখানে আমার ফ্যামিলিরে কোনোভাবে ইনভলভ করা যাবে না, কোনো সাংবাদিকের সামনে ইন্টারভিউ করা, বা আমি প্রিপারেশন নিয়ে রাখছি যে আমি অ্যারেস্টেড হইতে পারি। ওইরকম একটা সময় আমরা পার করছি আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আসলে একটা মানে আমি আমি বুঝতে পারি অনেকেই আসলে সেই সময়টা বেশ ভীত সন্ত্রস্তও ছিলেন এবং সব সময় আসলে চিন্তার মতো একটা সময় গেছে, কিন্তু অবশেষে আমরা কিন্তু মানে বাংলাদেশ 2.0 এখন সেটা নিয়ে কাজ করছি। তবে এটা আমি বলি যে আমার আয়নাঘর নিশ্চিত হয়ে গেছিল 5 তারিখের আরো আগে। হ্যাঁ, যে আসলে যদি এই পরিবর্তনটা না হইতো তাইলে হয়তো আমি না শুধু অনেক মানুষ, কারণ শেষ পর্যন্ত মানুষের পিঠ এসে দেয়ালে ঠেকে গেছে। এখন সে কি করবে মানতে পারতেছে না। এই যে দৃশ্যগুলো দেখতেছে হেলিকপ্টার থেকে একটা বাচ্চা, মানে এগুলা মানা যায় না। তারপর মানুষজন যা আছে কপালে, এই জায়গা থেকে কিন্তু তারা তাদের অবস্থান পরিষ্কার করা শুরু করছে 5 তারিখের আরো আগে, 1-2 তারিখ থেকেই। তো সেই পরিবর্তনটা না আসলে অনেকের জীবনে এই ধরেন একটা দুর্দশা নেমে আসতে পারতো। তো আরেকটা বিষয় আসে যে গত সরকারের আমলে আমরা দেখেছি যে বিভিন্ন চেনা মুখ তারা সরকারি দলে যোগদান করছেন, রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু অনেক মানুষ আপনাকে ফলো করে এবং নতুন বাংলাদেশে এসেও যদি কেউ একজন আপনাকে অফার করে ফেলে যে আপনি রাজনীতিবিদ হয়ে যান, মানুষ যেহেতু আপনার কথা শুনে আপনি রাজনীতি নিয়ে কথা বলুন, তো আপনি কি রাজনৈতিক দলে যোগদান করবেন? দেখেন, রাজনীতি ব্যাপারটা কেমন হয়ে গেছে জানেন, এই বলে গরিবের বউ সবারই ভাবি। মানে আপনি দেখেন, আমি ধরেন আর্টসে পড়ছি, না আমার পক্ষে কি ডাক্তার হওয়া সম্ভব, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব? আমি এসএসসি এবং এইচএসসি তে আমি আর্টসে পড়ছি, আমি সায়েন্সে পড়ছি, কিন্তু বলতেছি ধরেন আমার হ্যাঁ, বা ধরেন আমি হিস্ট্রিতে পড়ছি বিশ্ববিদ্যালয়ে, আমার পক্ষে কি আসলে ডাক্তার হওয়া সম্ভব, পাইলট হওয়া সম্ভব এই পড়াশোনা দিয়ে? সেটার জন্য আমার আলাদা ফ্লাইং একাডেমিতে যাইতে হবে পাইলট হইতে চাইলে। কিন্তু রাজনীতি জিনিসটা এরকম হয়ে গেছে, আপনি ডাক্তার আপনি রাজনীতি করতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার আপনি রাজনীতি করতে পারেন। এটা হয়েছে যে সবাই যে মানে কোনো সময়ই যখন দেখতেছে যে আমার আর কোনো দিক থেকে আমি কুলায় উঠতে পারতেছি না, তাহলে তো রাজনীতি করি সর্বশেষ আশ্রয়। তো রাজনীতি সবার জন্য না। আপনি যদি আমার প্রশ্নটা করেন, আমি বলবো যে না, এরকম আসছে। আমি অত বড় মানুষ না, ধরেন স্থানীয় পর্যায় থেকে যে চলো একসাথে আমরা কাজ করি, আমাদের এলাকার জন্য কাজ করি, যে হ্যাঁ করেন, কি করতে হবে বলেন? আপনি একটা লাইব্রেরি বানান, 1000 বই নেন, এখানে আমি 200 বই দিব আপনারে, কিনে দিই বা মানুষের হাতে পায়ে ধরে প্রকাশকদের কাছ থেকে আইনে দিই, ভালো কাজ করেন না। আমরা বসি আলাপ করি, যে বইসে আলাপ করে ফেসবুকে দুইটা ছবি মেরে আপনি আমার ট্যাগ দিয়েছেন, তাইলে তো এটা হইলো না। ভালো কাজ করার অনেক ওয়ে আছে। আপনি যারা রাজনীতি করে, আমি এগুলো নিয়ে কনসার্ন। আমি এই যারা এর আগে বা এখনো যারা রাজনীতি করে বা করতেছে, আমি যদি জিজ্ঞেস করি যে এই তুমি কেন রাজনীতি করো বলো তো, ও কিন্তু সদুত্তর দিতে পারে না। মুখস্থ যেটা বলে এটা মিথ্যা, ও চোখ দেখে বোঝা যায়। আসলে দেশের জন্য কাজ করতে চাই, এলাকার জন্য কাজ করতে চাই। ও আসলে রাজনীতিটা করে এই জন্য, ও একটা ব্যাকআপ চায়, ও চায় এলাকায় একটা ক্ষমতা দেখাইতে, ও চায় উপরি কিছু টাকা, পার্ট টাইম জব হিসেবে রাজনীতিটা করতে চায়। ও চায় যে বাইক দিয়ে ঘুরবে, ওর বাইক কেউ ধরবে না, হেলমেট পরবে না, গাড়ির নাম্বার থাকবে না, তেলটা ওর কোনো বড় ভাই দিয়ে দিবে, এই জন্য সে রাজনীতি করে। তো রাজনীতির দৃশ্যপট চেঞ্জ হইতে হবে। তাহলে এখন তো আমরা আসলে যেহেতু জবাবদিহিতার একটা সময় চাই, তো সেই ক্ষেত্রে এখন আসলে আমরা এই রাজনৈতিক যে ব্যবহার মানুষ করছে, রাজনীতির যে ব্যবহারটা মানুষ করছে, সেই ব্যবহার থেকে আসলে বেরিয়ে আসতে চাই। এবং এই ধরনের যে অভ্যেস থেকে আমরা বেরিয়ে এসেছি, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেও আসলে বেশ কিছু পরিবর্তন দেখিয়েছেন। সেটার জন্য আমি আসলে বেশ আশাবাদী যে অনেকেই হয়তো এখন রাষ্ট্রীয় নানান রকম ক্ষমতা ওভাবে ব্যবহার করবেন না, উই ক্যান অনলি হোপ। তো এখন এসে আরেকটা বিষয়, সেটা হলো আমাদের র্যাপিড ফায়ারের সময় হয়ে গেছে, কিন্তু তার আগে আপনাকে আরেকটা প্রশ্ন করতেই চাই। সেটা হলো যে আগামী 5 বছরে নিজেকে রাজনীতিবিদ হিসেবে তো দেখতে চাচ্ছেন না, কিন্তু কোথায় কোথায় দেখতে চান? চাঁদে দেখতে চাই। চাঁদে? মঙ্গল গ্রহে? না, চাঁদে যাবো না। আমি এটা খুবই মানে